দায়িত্বে ছিলেন, তিনি এই মূর্তিগুলো ধ্বংস করে ফেলেছে। তখন সঙ্গে সঙ্গে কি করলেন? নমরুদ বললেন, তাড়াতাড়ি করে তার নামে মামলা দিয়ে দাও, সরকারি মামলা দিয়ে দাও। মামলা দেওয়ার পর তাকে আমরা শাস্তির ব্যবস্থা করব। মামলা না দেওয়া পর্যন্ত শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি না। আমার ভাইরা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময় এই কেস দিয়ে দিলেন, অনেকগুলো কেস ঢুকিয়ে দিলেন তার নামে মামলা দিয়ে দিলেন। আমার ভাইরা, মামলা দিয়ে রায় হলো তাই যে এই মূর্তিগুলো ধ্বংস করেছে ইব্রাহিমের জন্য তোমরা আগুনের একটা গর্ত তৈরি করে ফেলো। আমার ভাইরা, তার জন্য রায় হয়ে গেল। শাস্তি হলো কি? একটা গর্ত তৈরি করো, সেখানে আগুন জ্বালিয়ে দাও, ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে তোমরা ফেলে দিবা। এটা হলো তার এই মামলার শাস্তি। আমার ভাইরা, তাহলে দেখেন তিনি কি করেছেন, ওই আগুনের মধ্যে তাকে ফেলে দিবে। এটা মামলাটা ছিল সরকারি মামলা। নমরুদ তখন মামলা দিয়েছিল। আমার ভাইরা, একটাই মাত্র কারণ, তিনি ঈমানের উপর বলিয়ান থাকতে গিয়ে, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তাকে কি করলো? মামলা দিয়ে দিল। আর সে মামলায় তার শাস্তি হয়ে গেল, আগুনের গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা, কি করলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময়ে প্রশাসনরা কি করলেন? আগুনের গর্ত তৈরি করে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার আগে বলেছিল, ইব্রাহিম রে, তোমার এখনো সুযোগ আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও। তুমি কি করো? আমাকে প্রভু মানো। নমরুদ বলেছিল, আমাকে খোদা মানো, তাহলে তোমাকে শাস্তি থেকে মাফ করে দেওয়া হবে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই নমরুদের কথা শুনেছিলেন? শোনেননি। তিনি কি করলেন? তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলে আল্লাহু আকবার। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতে চান না। তিনি বলেন, আমাকে ক্ষমা করার মালিক একজন, বিপদ থেকে মুক্তি দান করবেন একজন। আমার ভাইরা, আমরা কি করি? আমরা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে সঙ্গে সঙ্গে আমরা কি করতাম? আমরা এখান থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যাবতীয় সব কিছু থেকে, দুনিয়াবি কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহর উপর আমি মশগুল থেকেছি। তার মানে আমি কোনো মানুষের কাছে মাথা নত করতে চাই না, একমাত্র আল্লাহর জন্যই আমি মাথা নত করব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কি করলেন? তাকে গর্তের মধ্যে এবার কি করবেন? ফেলে দিবেন। হাত পায়ে রশি লাগিয়ে এমন ভাবে বেঁধে ফেললেন যাতে করে ওই গর্তের মধ্য থেকে তিনি উঠে না আসতে পারে। আমার ভাইরা, কি করলেন? প্রশাসনেরা সুন্দর করে হাত পায়ে বেরি পরিয়ে দিয়ে, হাত পা সুন্দর করে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার সেই আগুনের গর্তের মধ্যে ফেলে দিবে। আমার ভাইরা, ওই সময় তিনি প্রথম কাজে নিজে নিয়োজিত ছিল। তার পিতাটা তার গলার সেই রশিটা ধরেছিল। আমার ভাইরা, তাহলে দেখেন নিজের পিতাও তাকে কিভাবে শাস্তি দিয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা সন্তান সন্ততির চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় বস্তু না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। আল্লাহর নবীরা আল্লাহকে এত মর্যাদা দিয়েছেন, এত ভালোবেসেছেন, তিনি কি করেছেন? তার একটাই দাবি, আমি আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। আমি কখনো এই আগুন দেখে ভয় পাই না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন,
এই যে আমি আগুনের মধ্যে নেমে পড়ছি, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই। আমার জীবন যদি চলে যায়, আমার জীবন তুমি বলেছো একমাত্র আল্লাহর জন্য, আমার মরণটাও হবে প্রভু তোমার জন্য, আমার কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, তাহলে আগুনের মধ্যে ফেলে দিল। এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, ইব্রাহিমকে আগুনের মধ্য থেকে উঠিয়ে নাও, ইব্রাহিমকে সুসংবাদ দাও, গিয়ে বলো ইব্রাহিম আলাইহিস সালাম আমরা ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে আছি, বলুন আপনার কি সাহায্য দরকার, আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি। এবার কি বললেন? ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতারা আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাই না, আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে দেখতেছে না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য একমাত্র সাহায্যকারী। আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না আমাকে সাহায্য করবে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমি এই অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে পড়ব। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কল করে ফেললেন, রব্বুল আলামিন আপনার ইব্রাহিম তো জানো তেন মানুষ না, ঈমানের উপরে এমন পরীক্ষা দিতে জানে, আমরা আগে বুঝতাম না, জানতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার স্বয়ং সাহায্য চায়, আপনি সাহায্য না করা পর্যন্ত কারোর সাহায্য তিনি গ্রহণ করবে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আগুন রে তুমি তাড়াতাড়ি শীতল হয়ে যাও, এমন শীতল হয়ে যেও না, আবার একেবারে ঠান্ডা হয়ে যেও না, আমার ইব্রাহিম যে কষ্ট পায় এরকম যেন আবার ঠান্ডা হয়ে যেও না, মাঝামাঝি একটা স্থানে থাকো, যাতে করে একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না, এমন কন্ডিশন আল্লাহ বানিয়ে দিলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের এটা পরীক্ষা ছিলেন। তাহলে কিসের উপর পরীক্ষা দিলেন? শিরকের উপর পরীক্ষা দিলেন। আজ আমরা হাজার শিরকের মধ্যে পড়ে আছি কি নাই? কোরবানি তো আমরা দেব, কিন্তু আগে শিরক দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি নিজে আগে শিরকের উপর আছি। আমার যদি সুদ ঘুষের মধ্যে থাকি, সুদের মধ্যে থাকি, এটা শিরক হয়ে যাবে। আমার ভাইরা, এটার থেকে ফেরত আসেন, না হলে আপনার কোরবানি, আপনার নামাজ কোনো কিছুই কবুল হবে না। আমার ভাইরা, যদি নিজের মধ্যে কুফরি থাকে, কুফরি মতবাদ থাকে, কুফরি শাসন, নমরুদের মতো যদি শাসন চলে, এই শাসন ব্যবস্থাকে আপনাকে পাল্টাতে হবে। আমার ভাইরা, এই কুফরি মতবাদের শাসন যদি আপনি নিজে অন্তরে ধারণ করেন, নিজে চলেন সেই মোতাবেক, তাহলে বুঝতে হবে আপনার কোরবানি, নামাজ কোনো কিছুই কবুল হবে না। তার মানে আপনি ঈমানের উপরে অটল নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার থেকে আগে সেই কুফরি মতবাদটা, শাসনটা দূর করে নেন। তারপরে পরিবারের মধ্যে যদি পিতামাতা, সন্তান, সন্ততি, আপনার পরিবারের মধ্যে যারা আছে, তারা যদি কুফরি শাসনের উপর চলে, এই কুফরি থেকে আপনার আগে বিরত রাখা লাগবে, এটা আপনার দায়িত্ব। কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? তাহলে আপনার দায়িত্ব এটা, আগে কুফরি মতবাদকে দূর করতে হবে, শাসন চলবে না। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি নিজে কোরআনের শাসন মানেন? আপনি যদি এটা মানেন, তাহলে আপনার নামাজও হবে, কোরবানিও হবে। আপনি যদি দেখেন আপনার পরিবার কোরআনের শাসন চলতেছে না, আপনার সমাজ চলে না, আপনার রাষ্ট্র চলে না, তাহলে বুঝতে হবে আগে আপনার রাষ্ট্রের শাসনটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। নিজের জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় বিধান পর্যন্ত আপনাকে আগে শিরক মতবাদ, কুফরি মতবাদ, শাসন আপনাকে আগে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এটার উপর আগে পরীক্ষা দিয়েছেন, আগেই কোরবানি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ আগেই বলে নাই কোরবানি করো, তাই বলেছে কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন নাই। তিনি আগেই তিনটা জিনিস দূর করেছেন।
আমিও আপনি এই জীবনে যতদিন আমার আপনার হায়াত আছে, আমার আপনার আগে সেই ঈমানের উপর অটল থাকা লাগবে, তারপরে আপনার নামাজ, আপনার কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম এটা আগে কাজ করেছেন, তারপরে কুরবানির দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘ 80 বছর ধরে আল্লাহর কাছে একটা করে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তিনি তার সন্তান সন্ততির জন্য। আমার ভাইরা, তার সন্তান সন্ততি ছিল না, সারার গর্ভে কোনো সন্তান সন্ততি আসে নাই। মা হাজার আলাইহিস সালামের গর্ভে একজন সন্তানকে দান করেছে, তার নাম হলো ইসমাঈল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব, আল্লাহর খলিল বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম 80টি বছর ধরে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আমাকে একটা নেক সন্তান দান করো। তিনি এরকম ভাবে 80-85 বছর বয়স পর্যন্ত আল্লাহর কাছে এরকম একটা নেক সন্তান চেয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 86 থেকে 90 বছর মতান্তর আছে, এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? তাকে খবর দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বারবার এরকম ভাবে ডেকে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ডেকে বারবার এরকম প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আর বসে থাকতে পারলাম না, আমি হাজরা আলাইহিস সালামের গর্ভে একটা পুত্র সন্তান দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তাকে সহনশীল অর্থাৎ ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। তার মানে ধৈর্যশীল একটা সুসংবাদ, ধৈর্যশীল একটা পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কি করলেন? তাকে সন্তান দান করলেন। দান করার পর কিছুদিন যখন তার বয়স হয়ে গেল, দিনাফাত করার পর আমার ভাইরা যখন তিনি চলাফেরা করার মতো একটা বয়স হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর কোট করে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। তখন যখন তার সন্তানটা চলাফেরা করার মতো একটা বয়সে উপনীত হলেন, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তুমি তোমার পুত্রকে, কলিজার টুকরোকে, তোমার সেই সন্তানকে তুমি কোরবানি করে ফেলো, তোমার উত্তম বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 2-3 বার তিনি কোরবানি করেছেন, 100টা করে উট কোরবানি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার স্বপ্নে দেখাইলেন, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ।
তিনি কোরবানি করার পরে উট কোরবানি করার পরেও তার কাছে সফল হয়নি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য, একমাত্র খুশির জন্য, সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করে ফেলো। আমার ভাইরা, তিনি কি করলেন? এই স্বপ্নটা দেখার পরে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে মতামত জানতে চাইলেন। মতামত গ্রহণ করার জন্য ছোট্ট সন্তানকে বললেন, কলিজার টুকরো ইসমাইল রে, আমি তো স্বপ্নে দেখেছি, এইটা স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? এবার কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ছোট্ট সন্তান, দেখেন এখানে আল্লাহ আগের আয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন, বিগুলামিন হালিম। হালিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন এই জন্য, তিনি ছিলেন অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল একজন ব্যক্তি। তিনি এটা বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা যেরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ওইরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম ঘোষণা করছেন, হে আব্বাজান, আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যে কার্য ফয়সালা করেছেন আপনি সেটা সম্পাদন করুন। আমি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। আমার মতামত ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন এই জন্য, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তার সন্তান সুন্দর করে বললেন, আব্বাজান, ইনশাআল্লাহ আমাকে সেই কাজের জন্য ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমাকে এমন পুত্র দান করলাম যিনি সহনশীল, তোমার এই বিধানটা কার্যকর করার জন্য অত্যন্ত সহনশীল হবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ছোট্ট সন্তানের মতামত হলো, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো সমস্যা না, আপনার কাজ চালিয়ে যান। আমার ভাইরা, তিনি কি করলেন? তিনি সুন্দর করে সেই কাজের জন্য কি করলেন? পিতা পুত্র প্রস্তুত করে ফেললেন। তাহলে এবার কোরবানির পর্যায়ে যাচ্ছে। আমার ভাইরা, কোরবানির বিষয়গুলো একটু ফলো করেন, কেমন করে তারা কোরবানি করেছে। আমার ভাইরা, দুইজন এবার কি করলেন? প্রস্তুত হয়ে গেলেন। কারণ এখানে বিধানটা হলো কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইব্রাহিম রে, তোমার কাজ তুমি এখন আরম্ভ করে ফেলো। যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবহ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিল, এখানে একটা বিধান আছে, একটা গ্রামাটিক্যাল আছে, একটা দলিল আছে। এটা হলো এইটা, ফালাম্মা আসলামা শব্দ ব্যবহার করেছেন, এটা সালাম থেকে এসেছেন। সালাম অর্থ কি করা? শান্তি। ইসলাম হচ্ছে আর মূল মাসদার, তার মানে ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। এখানে আসলামা শব্দ দ্বিবচন ব্যবহার করেছেন, তার মানে এখানে দুইজনের বিধান ছিল, একজনের বিধান আল্লাহ এখানে দেয় নাই। তার মানে জবহের কাজটা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আল্লাহর বিধানটা মানবে, অনুরূপ ভাবে তার ইসমাইল ওই রকম ভাবে বিধানটা মেনে নেওয়া লাগবে। এটা হলো আত্মসমর্পণ করা। বলি সুবহানাল্লাহ। এই জন্য কি করলেন? দুইজনই সুন্দর করে এখানে কি করলেন? দুইজনই আল্লাহর আনুগত্য প্রকাশ করলেন। আল্লাহ যেহেতু বলেছেন, তারা দুজন সুন্দর করে সেই কোরবানির কাজে নিয়োজিত হলেন। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে কোরবানি করতে গেলে আল্লাহর আনুগত্য অনুযায়ী করা লাগবে, এমনি করলে হবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন অনুরূপ ভাবে ওইভাবেই কোরবানি আপনার করা লাগবে। আমার ভাইরা, দুইজনে বাবার প্রস্তুতি হয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, তোমার কাজ তুমি শুরু করে দাও। তখন কি করলেন? তিনি সুন্দর করে তার সন্তানকে কি করলেন? শুয়াইয়ে দিলেন।
শোয়া দেওয়ার পর তার সন্তান বললেন, আব্বা জান, আপনি আমাকে জবাই করতে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব করেন না, কোনো ভয় পায়েন না, আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আছি, আমাকে নিয়ে আপনার কোনো টেনশন নাই, জবাই করে ফেলেন। এরকম কি কোনো সন্তান এখন করবে? কোন সন্তান পাওয়া যাবে? পিতা এরকম স্বপ্নে দেখেছে, সন্তানকে যদি বলে তাহলে বলবে আগে পিতাকেই জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। কোন দিন কোন সন্তানকে দেখবে আর জবাই করবে? কথা বলেন ঠিক কিনা? এখন তো দেখা যায় যদি পড়াশোনার ব্যাপারে একটু সন্তানদেরকে তাগিদ করে, দেখা যায় তারা উল্টে আরো পিতাকে শাসন করে। কথা বলেন ঠিক কিনা? যদি এই যে মোবাইল আছে, মোবাইল ফোন গেমসে আসক্ত হয়ে যায়, যদি মোবাইল থেকে বিরত থাকতে বলে আমি পড়বই না, মোবাইল ঠাস করে আছাড় দিয়ে ভেঙে ফেলে। কথা বলেন ঠিক কিনা? পরের দিন আবার আবদার করে বসে, আপনি আবার নতুন ফোন না কিনে দেওয়া পর্যন্ত স্কুলের বারান্দায় যাব না। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তানদের উপরে আপনি কোরবানি করেন, আমার সন্তানের নামে কোরবানি দিলাম। অনুরূপ ভাবে পিতার জন্য আবার ওই রকম ভাবে কোরবানি করেন, আমার পিতার জন্য কোরবানি করতেছি। পিতাও দেখা গেছে কি করছে, সন্তানকে নামাজের কোনো খবর দেওয়ার তো খবরই নাই, অথচ কি করে নিজেই অশ্লীল অধ্যাপনার মধ্যে ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে বলে, ও সন্তান, তুমি যেন সিগারেট খাও না, বিড়ি খাও না। দেখা গেছে ওই পিতাই সন্তানের সামনে সিগারেট ধরায় টানা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? সেই পিতার বিরুদ্ধে আবার কি করেন? সেই পিতার সপক্ষে আবার আপনি কুরবানি দিচ্ছেন। যিনি আপনাকে নামাজের আদেশ দেয়, পিতা পুত্রকে নামাজের আদেশ দেয়, কিন্তু পুত্র যায় পিতা যায় না, অথচ তার উপর আবার আপনি কুরবানি দিচ্ছেন, আমার পিতার নামে কুরবানি দিয়ে দিলাম, তাকে মুত্তাকি বানায়া দিলেন। এত সহজ নয়। দেখেন তাদের ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম যেরকম আল্লাহর আনুগত্য করেছে, ইসমাইল আলাইহিস সালাম তেমনি আল্লাহর আনুগত্য করেছে। অনুরূপ ভাবে আপনি যদি পিতা পুত্রের উভয় এর কোরবানি দিতে চান, তাহলে এখান থেকে শিক্ষা, আল্লাহর আনুগত্য আপনার করতে হবে। আল্লাহর যে কোরআনের শাসন আছে, সেই শাসনটা আপনাকে মানতে হবে। কুফরি মতবাদ শাসনকে আপনার সমাজ থেকে, আপনার পরিবার থেকে, আপনার রাষ্ট্র থেকে সেটা দূর করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা করতে পারবেন না, সহি কোরবানি আপনার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসেন, দুইজন সুন্দর করে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার পিতা সুন্দর করে কোরবানির জন্য প্রস্তুত নিয়েছেন। সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমাকে যখন শুয়ে দিয়েছেন আপনি অন্যদিকে একটু তাকান, অন্যদিকে একটু তাকিয়ে আপনার ছুরিটা চালায়েন, না হলে আমার দিকে তাকালে কিন্তু আপনার মহাব্বত আসতে পারে, আপনার কিন্তু মায়া লাগতে পারে। সন্তান হিসাবে আপনি কিন্তু আল্লাহর আনুগত্য করতে পারবেন না। আল্লাহর যে বিধান দিয়েছে, এই বিধান কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনি আমার দিকে খবরদার তাকায়েন না, আপনি ছুরিটা ভালোভাবে চালিয়ে দিয়েন, যাতে করে আল্লাহর বিধান বাস্তবায়ন হয়ে যায়। তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর করে তার পিতাকে বুঝিয়ে কথাটা বললেন। দেখেন তারা ঈমানের উপর কত অটল ছিলেন, কত বলিয়ান ছিলেন। আমার ভাইরা, তিনি কোরবানি করে ফেলেছেন, ছুরি চালিয়েছেন। দেখা গেল তার এই ছুরিতে কোনো প্রকার তার সন্তানের গলাটা কর্তন হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার সন্তানের গলাটা কর্তন হয় নাই, কতল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দর করে তিনি ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম, তোমার পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার আর পরীক্ষা বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, পরিণত করেছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্না কাযালিকা
নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এভাবে আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। এটা ছিল তোমার একটা বিরাট পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে তাদের পরীক্ষা নিয়েছেন। এটা ছিল তাদের কোরবানির বিষয়। এভাবে কোরবানি করেছেন আমার ভাইরা। এখনো পর্যন্ত সে বিধান চালু আছে, কিয়ামত পর্যন্ত এই বিধানটাও চালু থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের যদি এত তাকওয়া নিয়ে কোরবানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কাছে কোন রক্ত মাংস কিছুই আসে না। তোমরা যে কোরবানি করো, এই কোরবানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা জিনিসই দেখি, আমি শুধু তোমাদের তাকওয়া টুকুন দেখি, ঈমান দেখি, তোমাদের কতটুকুন তাকওয়া। এইটা দেখার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা প্রস্তুত থাকি। তোমাদের রক্ত মাংস আমি আল্লাহ কিছুই চাই না। আল্লাহ সূরা হজের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আমার কাছে রক্ত মাংস কিছুই আসে না, আমি কিছুই চাই না, আমি শুধু দেখতে চাই আমার বান্দারা কোরবানি করেছে তাদের তাকওয়া টুকুন আমি আল্লাহ দেখতে চাই। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা যারা কোরবানি করব, এই কোরবানির শর্ত হলো নিঃশর্তে নিঃসন্দেহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই কোরবানি করা লাগবে। আল্লাহ বললেন, রক্ত মাংস সবই তোমাদের দিয়ে দিলাম, তোমরা খাও, ভক্ষণ করো এবং অন্যকে দাও। বাইসাল ফাকির আল্লাহ শব্দে ব্যবহার করেছেন, মানে ফাকিরদেরকে দাও, তুমি নিজে খাও এবং ফাকিরদেরকে মিসকিনদেরকে প্রদান করো। আমার ভাইরা, তাহলে কোরবানি করতে হবে, প্রথম নাম্বার হলো ঈমানের উপর অটল থেকে তাকওয়ার উপরে। আর কোরবানির ক্ষেত্রে গিয়ে নরমাল কোনো পশু দিলে হবে না, উত্তম বস্তু যেটা সেটা দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু উত্তম বস্তু যেটা ছিল সেটা তার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা ভেড়া কুরবানি করে দিয়েছিলেন, সেটা থেকে আসলো আমাদের পশু কুরবানি, আর মানুষ কুরবানি থাকলো না। আমার ভাইরা, আমাদের উপর আজকে পশু কুরবানি, ছাগল দেন, ভেড়া দেন, গরু দেন, উট দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে উত্তম বস্তু যেটা সেটাকেই আল্লাহর জন্য কুরবানি করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? এটা হলো কোরবানির বিষয়। আপনাকে কোরবানি দিতে হবে উত্তম বস্তু। এই ন্যাংরা কানাখোরা, কান নাই, চামড়া নাই, এই সমস্ত গরু বাছুর কিনে নিয়ে এসে, ছাগল কিনে নিয়ে এসে কোরবানি দিলে এই কোরবানিগুলো উত্তম বস্তু দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনি দেন। কোরবানি তো যারা গরিব মিসকিন তাদের উপর আল্লাহ ওয়াজিব করেন নাই, যাদের সামর্থ্য নাই তাদের উপর তো আল্লাহ ওয়াজিব করে নাই। আপনি কেন কোরবানি দিতে যাবেন? যার উপর সামর্থ্য আছে সেই কোরবানি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উত্তম বস্তু দিবেন। অল্প টাকা দিয়েও যদি হয়, সেই বস্তুটা হতে হবে সুন্দর সাবলীল, যেটা কোরবানি করলে বস্তু হিসাবে উত্তম হয়। আপনার তাকওয়ার ভিত্তিতে, আপনার ঈমানের ভিত্তিতে আল্লাহ পাকের রব্বুল আলামিনের জন্য যেন এই কোরবানিটা হয়, এটা যেন আমাদের সকলের হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।